আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে, তার জন্য শুকরিয়া। তারপরে বলেন আপনারা সবাই কে কেমন আছেন। প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন একটা লাইক দিয়ে বসেন। জানি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে না, গান বাজনাগুলি বেশি ভালো লাগবে। এটা তো আমরা নিত্যদিনে যাই করি, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করি। এখানে ছেলে লন্ড্রি করে দিয়ে গেছে, সেই কাপড়গুলো একটু ভাঁজ করে নিতেছি। আর ভাবলাম ভিডিওটা অন করি আর আপনাদের সাথে একটু কথা বলি। অনেক দিন হয়ে গেল আমি এই লাইনে আসলাম, আল্লাহ আনছে। জানি না আর কতদিন থাকতে পারবো, কারণ আশার আলো দেখতেছি না। আপনারা পাশে থাকলে, আল্লাহ সাহায্য করলে অবশ্যই পারবো। বলে বলে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। আমি মনে করি পরিশ্রমের সাথে সাথে ভাগ্যটাও তার ফেভার করতে হবে। জানি না কবে আমার ভাগ্য ফেভার করবে, কবে কি করবে। চলেন অন্যান্য কাজ করি। মাশাআল্লাহ বললেন, আমার মন খারাপ আজকে, অনেক মন খারাপ। চলে এলাম গার্ডেনে। এই দেখেন একটা লাউ হয়েছে, মাশাআল্লাহ কেন। এটা ওই যে পেয়ার গাছের উপর উঠে ঝুলে দিছে আর দেখতে পাইতেছেন কিনা জানি না। যে ময়লার গাড়ি আসছে, ময়লা নিবে। আমি বাইরে এসেছি, আমার গাছগুলো একটু দেখি। দুইটা লাউ আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কীভাবে তারা নেয়, কি সুন্দর করে প্রতিটা বাসার সামনে সামনে থাকে, এসে নিয়ে আমগো দেশ যদি এরকম শৃঙ্খলার মধ্যে চলতো তাইলে ইয়ে হইতো না। এখানে একটা বেগুন আসছে আমার কাছে, আমি একটু দেখাই। ওই যে দেখেন একটা বেগুন আসছে। পুঁই শাকগুলো বড় হয়েছে, আজকে উঠে নিয়ে যাবো এখন বাইরা। এই গাছগুলোর মধ্যে দুইটা আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেন পুরো একটা শশা আসছে, দেখছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হয়েছি, রাগ করে কিছু করবো না, তারপরে হয়েছে আলহামদুলিল্লাহ। আরো অনেকগুলো শশা আসছে দেখছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাঁচামরিচ আসছে, উঠাই এখন। এই যে মাশাআল্লাহ বললেন আপনারা সবাই। কতগুলো পুঁই শাক উঠে নিয়ে আসছি, কয়টা কাঁচামরিচ উঠে এনেছে আমার গাছের, আমার ক্ষেতের। নিজের কাছে খুবই ভালো লাগে যে পানি দিছি, ইয়া দিছি, সার্থক। মশার কামড় খাইয়াও শাকগুলো দেখেই তো মনে হয় তাজা খাই, কতটুকু খাইতে পারি বা কী করি, বাট দেখেই তো শখ লাগে। মন খারাপ ছিল, কারো যদি মন খারাপ থাকে এরকম বাগানে চলে যাবেন, মন ভালো হয়ে যাইব। আর দোয়া করেন আমার জামাই দিলে ভিতরে রহমত দেয়, যেন আমাদের সাথে ঘুরতে যায়। জামাই না গেলে তো যাবো না, কোনো জায়গাতে যাইতে চায় না গো বোনেরা। আমি হইলাম ঘোরাঘুরির শখ, আমার জামাই আমার পুরো অপোজিট। তো ঠিক আছে, শাকগুলো কাটি। আবার ভাবি আমার কল দিছে, আসেন নাস্তা খাবেন, মন খারাপ না দিতে, বিকালে গেলে যাবো না। ওকে বাই। এই যে পুঁই শাক আইনা, পুঁই শাক ধুইয়া কাইটা পরিষ্কার করে নিচ্ছি। যাগো মন খারাপ থাকে তারা গার্ডেনে যাবেন, এরকম আমার মতো পুঁই শাক তুলে নেবেন। এটা মন খারাপের রেসিপি, আমি যা জোকিং। এখানে পুঁই শাক নিয়ে নিচ্ছি। এখানে আমি যে রসুন, আপনার একটু আদা রসুন বাটা, তারপরে একটু কাঁচামরিচ, পেঁয়াজ। আজকে আমি এটা রান্না করব মুসুরির ডাল দিয়ে, হাতে মাখায়া। যে মুসুর ডালগুলো ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ধুবেন। যতক্ষণ সাদা পানি না বের হয় ততক্ষণ ধুইতেই থাকবেন। শাকগুলোও ভালো করে ধুইবেন যেন বালুগুলো না থাকে। রান্না করবেন, এরপর যদি বালু থাকে, জামাই কম বোন কম সবাই আপনারা গালি দিব, দাঁতের ভিতরে ফলে। একটু হলুদ দিয়ে দিলাম, একটু ধনে জিরার গুঁড়ো দিব,
আর দিবে একটু পরিমাণ মতো লবণ। সত্যি সত্যি মন খারাপ হয়ে গেলে আপনারা একটু গার্ডেনে যাবেন, মনটা ভালো হয়ে যাবে একদম। আর একটু তেল দিয়া আর আমি মাখাবো ভালো করে। রেসিপিটা কিচ্ছু দিব না, সবগুলো উপকরণ একসাথে মাখাবেন। পুঁই শাক দিয়ে আপনার ইলিশ মাছের মাথা মুথা দিয়া সেটাও খুব মজা লাগে। তারপরে চিংড়ি মাছ দেওয়া সেটাও মজা লাগে। বাট অনেক সময় অনেকের ঘরে ইলিশ মাছও নাই, চিংড়ি মাছও নাই। ডাল তো সবার ঘরে কিছু না কিছু ডাল আমাদের থাকে সবার ঘরে, সেই ডাল দিয়ে চট জলদি করে ফেলবেন, ভালো লাগবে খাইতে। পুঁই শাক আমার কাছে অনেক প্রিয়, এটা নরম একটা শাক, এটা আমার জামাইয়েরও অনেক প্রিয় শাকটা। যাই হোক, এখন আমি বসাইয়া দিব। বিকালে চা খাওয়ার লেগে একজনের বাসায় দাওয়াত করছে, সেখানে যাব চা খাইতে। একটু হাতে মাখার পানি দিয়ে দিব। বসাইয়া দে বিসমিল্লাহ কইয়া। বিকেলে একটু হাঁটতে বাইরে এসেছি, আবার এখানে একটা আপা আছে, উনি আবার আমারে ডাকলো আসেন একটু চা খাবো। তো যাইতেছি ওনাদের বাসায়, আপনাদেরও সাথে নিয়ে যাই। এই যে মিয়াও, কই গেছে এটা? কি জানি খাইতে আসছে, বোধহয় পোকা পাইছে না কি পাইছে বোধহয়। লাগতেছে আমার পুতে দেখলে কি খুশি। নিতেছে আমার অ্যালার্জি দেখা, আমার পোলা তো পাগল হয়ে যাবে আপনি নিতে, আমি দিতেছি না বুঝছেন, ও খুব চায়। এই যে কি সুন্দর গার্ডেন, না না এই যে গার্ডেন বিড়াল লাভ দিতে পারে। এই যে মেইন রাস্তা, আপনার বাসা থেকে তো মেইন রাস্তা দেখা যায়। এগো আপনাকে তুফানে জ্বর গাছে এটা কোনো ক্ষতি করছে আপনাদের? ওই যে একবার তুফান হইল যে, তো হ্যাঁ করে কাটতে করেন নাই গভর্নমেন্টে? হ্যাঁ করে কিছু বলে নাই, ওয়ার্নিং টর্নিং দেয় নাই? বুঝছি না, যে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখা ভালো। কারণ আজকে আপনার হয়তো একটা অনেক কিছু আছে, ওই যে আমার পাশে আজকে একজনে গুড়া মাছ খাইবেন নি, একজনে গুড়া মাছ দিতে পারে। যে আপার বাসার থেকে সিম দিছে, আপারাই সিম খায় না। আসসালামু আলাইকুম। এই যে দেখতে আমার একটা ভাই আছে আশরাফ ভাই, উনি আমরা একসাথে নিউ ইয়র্কে ছিলাম, ওনার ওয়াইফ, আমরা একসাথে কাজ করছি, যোগ করছি, ফান করছি, তাই না ভাই? ভাই সালাম দেন সবাই আমার দর্শকরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এত ভালো আমাদেরকে, মানে রাস্তা দিয়ে গেলে আমার বোনের বাসা আর ওনার বাসা একসাথে। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন এইভাবে মিলেমিশে থাকতে পারি। রাইট ভাই, আপনি কিছু বলবেন দর্শকদেরকে? দর্শকবৃন্দ সবাই ভালো থাকেন, ভালো মানুষের অনুষ্ঠান আপনারা দেখেন, সবাইকে ধন্যবাদ দেখার জন্য। খুব ভালো মনের মানুষ, আমরা সবসময় মিস করি নিউ ইয়র্ক থেকে, তাই এদিকে আসছিলাম, মনে ইচ্ছা হলো যে না একবার না দেখে দেখা না করে যাব না, আসলাম। ধন্যবাদ, মনের একটা প্রশান্তি পেলাম দেখে এবং বেড়ায় ভালো লাগলো। তা ভালো থাকেন সবাই, সবাই সুস্থতা কামনা করছি এবং সবার মঙ্গল কামনা। ধন্যবাদ আপনাকে ভাই, এত সুন্দর একটা স্পিচ দিয়েছেন ভাই। সবাই আসসালামু আলাইকুম। হ্যাঁ।